হ্যালো, গুড মর্নিং। আমরা আজকে এখন কলম্বো সিটিতে আছি। আজকে কলম্বো সিটি ট্যুর করব। কালকে ব্যাপারটা বলি। কালকে আমরা রাত্রির 2:30টার সময় এয়ারপোর্টে পৌঁছালাম। সেই এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা প্রথমে হচ্ছে ডিউটি ফ্রি থেকে কিছু শপিং করলাম। তারপর ইমিগ্রেশন তো অলরেডি বলেছি যে ইমিগ্রেশনে সেরকম কোনো প্রবলেম হয়নি, আর কোনো চার্জেসও লাগেনি। ভিসা ফ্রি ফর ইন্ডিয়ানস, জাস্ট এটা নোট করে নিন, ভিসা ইজ ফ্রি ফর ইন্ডিয়ান। আর খুব ইজি ইমিগ্রেশন, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডায়ালগ সিম কার্ড নিলাম এয়ারপোর্টের মধ্যেই। ইন্ডিয়ান মানিতে অ্যারাউন্ড 380 রুপিস পড়লো। আমি কার্ড দিয়েই পেমেন্ট করেছিলাম। শ্রীলঙ্কান রুপিসে অলমোস্ট 1400। তারপর আমি এয়ারপোর্ট থেকেই আমার কাছে কিছু ইউএস ডলার ছিল, ইউএস ডলার এক্সচেঞ্জ করলাম। মোটামুটি রেটটা ঠিকই দিয়েছে, মানে $1 ইজ ইকুয়াল টু 300 শ্রীলঙ্কান রুপিস। আমি এটিএম থেকেও পয়সা উইথড্র করার চেষ্টা করলাম, কিন্তু এটিএমে যে এক্সচেঞ্জ রেটটা দিচ্ছে সেটা খুব একটা ভালো দিচ্ছে না এয়ারপোর্ট বলে। মেবি আমি আজকে ট্রাই করব লোকাল এখানে কোনো এয়ারপোর্টে আউটসাইড কোনো সিটির ভেতরে কোনো এটিএম থেকে। আর এটাই। আর ওখান থেকে এয়ারপোর্ট থেকে এখানে আমি পিকমি অ্যাপ, যেটা এখানকার লোকাল ট্যাক্সি আর ক্যাব অ্যাপ বলতে পারেন, সেটা আমি ইউজ করেছি। তো সেটা অলমোস্ট আমার ইন্ডিয়ান রুপিসে 920 রুপিসের মতো পড়লো। আর এটা যথেষ্ট দূর, মানে অলমোস্ট 36 কিলোমিটার। সিটি থেকে অলমোস্ট 45 মিনিটস লেগেছে। আর আর হ্যাঁ, ওখানে একটা এক্সপ্রেসওয়ে চার্জেসটা আমাকে দিতে হয়েছে, সেটা 400 LRকে এক্সট্রা লাগলো। তা এখানে চেক ইন করলাম, আমার অলরেডি রুম বুক করা ছিল। তো এখান থেকে আপনাদের একটু জায়গাটা দেখাই। এটা হচ্ছে আমি যেই হোটেলে রয়েছি, বা হোটেল বা হোস্টেল বলুন, এটার নাম মিরাকেল কলম্বো হোস্টেল। তো এখানে ছাদে হচ্ছে খাওয়ার ব্যবস্থা আছে। এখান থেকে পুরো সিটির ভেতরে। এখান থেকে আমি একটা দেখছিলাম যে লোটাস টাওয়ার যেটা আছে, সেটাও এখান থেকে দেখা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করব, মেবি ওই সাইড থেকে দেখা যেতে পারে। হ্যাঁ, এই যে শ্রীলঙ্কার ফেমাস লোটাস টাওয়ার। খুব সুন্দরই আর্কিটেকচার। এই লোটাস টাওয়ারটা এই শ্রীলঙ্কার যে কোনো জায়গা থেকে দেখা যায়। পুরো সিটি একদম মাঝখানে এটা অবস্থিত। এটা হলো আমাদের হোটেল হোস্টেল, এটাতে ডরমেটরিও আছে, এটাতে কমন বাথরুম। আমরা হোস্টেলে থাকছি না, এই হোস্টেলেরই আমরা যে প্রাইভেট রুম আছে, প্রাইভেট বাথরুম, সেটাই থাকছি। এসি আছে, তো ভালোই আছে। মানে এটা আমাদের ইন্ডিয়ান মানিতে 1400 রুপিসের মতো পড়েছে, যদিও সিটির মধ্যে সব কিছুই খুবই এক্সপেন্সিভ। এটা হচ্ছে আমাদের রুম, বেসিক রুম 1400-এ। এমনি টয়লেটটা পরিষ্কারই আছে, নিট অ্যান্ড ক্লিন, এটুকু বলতে পারি। তো 1400-এ শ্রীলঙ্কায় সিটির মধ্যে এরকমই রুম পাওয়া যায়। এর থেকে বেশি আপনি যদি বাজেটে বেশি যান তো ভালো পাবেন, সেটা পৃথিবীর যে কোনো জায়গায়। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে সিটি ট্যুরে বেরিয়ে আপনাদের পুরো কলম্বো শহরটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো আমরা এখন চলে এসেছি গঙ্গারামা সীমা মালায়াকা টেম্পল। এটা খুব সুন্দর একটা টেম্পল। এখানে এন্ট্রি 400 শ্রীলঙ্কান রুপিস। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। এটা গঙ্গারামা টেম্পলেরই একটা পার্ট। এর পাশে খুব সুন্দর আর্কিটেকচার, বিল্ডিং।
আর এই ওই সাইডটা রয়েছে গঙ্গারামায়া পার্ক। এখানেও একটা বট গাছ, তার নিচে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায়। সামনে খুব সুন্দর জলের মাঝখানে এরকম ছোট ছোট আইল্যান্ডের ওপর একটা সুন্দর গাছের মতো একটা জায়গা তৈরি করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা হিন্দু টেম্পলও আছে, গণেশ। উপরটা ঘুরে দেখব। এখান থেকেও খুব সুন্দর লাগছে দেখতে। ওটা হলো গঙ্গারামায়া পার্ক, একদম একটা আইল্যান্ডের মতো। কিন্তু পার্কটাতে নাকি আজকে ক্লোজ আছে, আজকে ইলেকশন ডে, অনেক কিছুই ক্লোজ আছে, কিন্তু তবুও আমরা দেখার চেষ্টা করব। এই বুদ্ধি স্টাইলে এরকম টাইপের গম্বুজগুলো, এটা হচ্ছে ছোট একটা মিনিয়েচার টাইপের, কিন্তু সেম টাইপের আমরা থাইল্যান্ডেও দেখেছি। একটা আরেকটা রূপ, ধ্যানমগ্ন অবস্থায়। গঙ্গারামা টেম্পলটা ঠিক এই সাইডে, আর আমরা এখন এই সাইডটা ঘুরছি। আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। এই যে এই ভাসমান যে এই গাছ ফুলের যে গোছাগুলো দেখছেন না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এতক্ষণ খেয়াল করিনি। ওখানে কি সুন্দর বকটা বসে আছে, ঠিক আছে, তারপর এটা ভাসছে, বেশ সুন্দর লাগছে। আমরা একটু ক্লোজে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এই আইল্যান্ডটা কেমন। এটা হচ্ছে আইল্যান্ডটা, আর এর পাশে হচ্ছে আইকনিক শ্রীলঙ্কার আইকনিক বিল্ডিং, খুব সুন্দর আর্কিটেকচারটা। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। এই আইকনিক, এটা কিন্তু শ্রীলঙ্কা আইকনিক বিল্ডিং। আপনাদের একটু ক্লোজ করে দেখাই, দেখুন এটা একটা, এগুলো আসলে ভাসমান একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর জায়গাটা। তো এই যে জিনিসটা একটা দেখানোর চেষ্টা করি, এটা একটা কিন্তু মুন স্টোন টাইপের বলা হয়। এই যে এইটা যত মানে আপনি অ্যানশিয়েন্ট টেম্পল দেখবেন আপনার শ্রীলঙ্কাতে, এটা সব জায়গায় এই মুন স্টোনটা আপনি দেখতে পাবেন। এটা দেখবেন বিভিন্ন টাইপের জন্তু জানোয়ার যারা পরপর
ঘুরছে। দেখুন হাতি আছে, লায়ন আছে, গরু আছে। ঠাকুরকে এরা সুন্দর কাচের ঘরের মধ্যে রেখে দিয়েছে। এই সেম জিনিসটা আমি থাইল্যান্ডেও দেখেছি। প্রবাবলি কোনো কুলিং সিস্টেম রয়েছে ভেতরে। আমি থাইল্যান্ডে দেখেছিলাম সেম জিনিসটা, কোনো কুলিং সিস্টেম বা এরকম কিছু ভাবে রয়েছে। তো আমরা এখন একটু গঙ্গারামায়া টেম্পলের, এই সীতারামন টেম্পলের আশেপাশটা একটু ঘুরে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের লেকের পাশে হাঁটারও একটা সুন্দর জায়গা আছে, যেটা ওই ব্রিজের কাছে যাচ্ছে। তো আমরা ভাবলাম একটু ব্রিজের কাছে গিয়ে ঘুরে আসা যাক, দেখি কেমন হয় জায়গাটা। এটা হচ্ছে আইল্যান্ড, যেটা হচ্ছে গঙ্গারামায়া পার্ক বলা হয়। এটা এখন লেখা আছে ক্লোজ ফর মেনটেনেন্স। ঠিক আছে, এখানে মনে হয় বোটিং করারও সুবিধা আছে, এরকম সোয়ানের মতো দেখতে। তো এখন তো আমি কাউকে দেখতে পাচ্ছি না এই বোটিংটা করার জন্য, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এখানে বোটিং হয়। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা। আপনার কলম্বোতে আসলে দিনটা শুরু এই জায়গাটা থেকে করতে পারেন, যেমন আমরা শুরু করলাম একটা টেম্পল দর্শন করে শুরু করতে পারেন। এখানে এখন প্রেয়ার হচ্ছে, তো আমরা সেটাই দেখছি। এটা হচ্ছে 1000 বুদ্ধা গঙ্গারামায়া টেম্পল। দিস ইজ ফর হোয়াট ইট ইজ ফেমাস। সুন্দর দরজা, আর এখানে বিভিন্ন বুদ্ধিস্ট লোকেদের থাকার জায়গা পাশে। আর এটা হচ্ছে মেন টেম্পল।
ভেতরে মেন টেম্পলটা। হাতির দাঁত। এই সাইডটা আমরা ঘুরে দেখব। উপরটা কি আছে? এখানে একটা বড় বুদ্ধা আছে। এখানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে যারা বুদ্ধিস্ট তারা বসে ধ্যানমগ্ন করে। এটা একটা বট গাছ, যেটা এখানকার বুদ্ধিস্টরা খুবই মনে করে একটা পবিত্র গাছ, যার চারিপাশে ঘুরে এরা পুজো করে। নিচে বুদ্ধদেব আছে। এটা একটা বুদ্ধিস্ট মিউজিয়াম টাইপের। এখানকার এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, যে হাতির একটা পুরো মুখ কেটে রাখা আছে। এটা কি অরিজিনাল হতে পারে? দেখে তো অরিজিনাল মনে হচ্ছে। আমরা আরেকটা টেম্পলের ভেতরে এসেছি, গঙ্গারামা টেম্পলে। উপরটা খুবই সুন্দর, বিভিন্ন কারুকার্য করা, বড় বুদ্ধার বিভিন্ন স্টোরিগুলো এখানে অঙ্কন চিত্রের দ্বারা বোঝানো হয়েছে। বুদ্ধা এবং তার শিষ্যরা তাকে পুজো করছে। উপরে আমি দেখতে পাচ্ছি শায়িত বুদ্ধা। তো আমরা এখন কলম্বো। শুনেছিলাম আসার আগে এখানে নাকি ওয়েদার খুব বাজে, বৃষ্টি পড়বে, কিন্তু সেরকম কিছুই না, উল্টে
প্রচণ্ড বেশি গরম। আর কালকেও আমি যখন ওয়েদার রিপোর্ট দেখেছিলাম তখন বলছিল নাকি মেঘলা মেঘলা বৃষ্টি শুধু কদম্ব, কিন্তু এ তো আমি কিছুই দেখতে পাচ্ছি না সেরকম। যাই হোক, আমরা এখন গঙ্গারামা টেম্পল থেকে যাচ্ছি টাউন হল, যেখানে একটা ভালো পার্ক আছে সামনে। সেই পার্কের সামনে দিয়ে আমরা তারপর যাব। আমরা তার আগে কিছু খাওয়ার জায়গা খুঁজতেছি, কিন্তু এখানে জানি না আজকে ইলেকশনের জন্য সেরকম কিছু খাবার জায়গা পাচ্ছি না নাকি। তো আমরা এখন টাউন হলের দিকে যাচ্ছি, যেখানে একটা খুব বড় বুদ্ধ আছে। তো এটা খুব সুন্দর একটা পার্ক। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, আমি ভেবেছিলাম এখানে আসার আগে অনেক জায়গায় রিভিউ করেছিলাম এখানকার লোকেরা নাকি ট্যুরিস্টদের ঠকায়, বেশি টাকা চার্জ করে। এরকম কিছুই না, কারণ আমাদের কাছে কিন্তু ঠিকঠাকই দাম নিল। আর গঙ্গারামা টেম্পলে একটা কথা বলে রাখি, ওখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি নেই, শুধু জুতো রাখতে গেলে পয়সা লাগে, যেটা খুবই বেশি। আপনি সাইডে জুতো রেখেও ভেতরে ঢুকতে পারেন, বাট দে উইল ফোর্স ইউ টু কিপ ইউর শুজ ইন এ বাস্কেট। আর শুধু তারপর ওখান থেকে একটু বেরিয়ে গিয়ে রাইট টার্ন নিলেই আপনারা পৌঁছে যাবেন। তো আমরা এখন পৌঁছে গেছি ভিরা মহাদেবী পার্কের মেন সেন্ট্রাল পজিশন। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাউন হল, তার সামনে বুদ্ধিস্ট, আর এখানে পিছনে হচ্ছে খুব সুন্দর ফাউন্টেন, যে ফাউন্টেনটা আজকে বন্ধ আছে। তো পার্কটা খুবই সুন্দর, এটা বলতে পারেন শ্রীলঙ্কার লাভা স্পট। অনেক কাবেলকে আমি দেখছি ঝোপের মধ্যে চুম্বাচাটি করতে। কিন্তু apart from joke, this is really nice place. Many tourist person come over there, and there is a lots of photogenic places. This is one of the photogenic places. তো এটা সামনেটা কেমন লাগছে? আর এই পার্কটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন মিলিটারি এটাকে ক্যাপচার করেছিল, এটাকে তাদের বেস হিসাবে ইউজ করেছিল। তারপরে এটাকে কদম্ব মিউনিসিপ্যালিটি এটাকে রিস্টোর করে ফর পাবলিক। গোল্ডেন বুদ্ধা, সামনে সুন্দর এলিফ্যান্টস, আর এই সেই জায়গাটা টাউন হল। নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। প্রবাবলি আজকে বন্ধ থাকে, স্যাটারডে সানডে। তো আমরা যাব, সামনে থেকে ছবি তুলবো, আপনাদের দেখাবো জায়গাটা, লোকেশনটা। এখানে কিছু ইনস্ক্রিপ্ট লেখা আছে, সেটা দেখে নি কি লেখা আছে। এখানে অনেক ফাউন্টেন আছে, বিকালবেলা মনে হয় খুব সুন্দর লাগে। আমি জানি না আজকে কখন এর টাইমিংটা এক্স্যাক্টলি। এটা সিংহালে লেখা আছে। তো আমরা এখন এসে গেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে, যেটা হচ্ছে খুব ফেমাস একটা জায়গা আর টুরিস্টি স্পট। ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। এটা 1948 ফোর্থ। তো এটা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল 1947-এ, আর শ্রীলঙ্কা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল 1948-এ। তো সেটা হিসাবে তখনকার যে গভর্নমেন্ট অফ সিলিয়ন
they have erected this particular. You can see the Sri Lankan flag. এখানে অনেকগুলো লায়ন আছে। আর এটা যেটা আছে এখানে দেখুন লেখা আছে it is having a national significance. এটা খুবই একটা ভালো টুরিস্ট স্পট। সাইডে ওখানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ওয়াটার বডি। এর পিলার গুলো দেখুন কি সুন্দর কারুকার্য করা। অদ্ভুত সুন্দর। এখানেও বুদ্ধিস্টের বিভিন্ন সময় পাথরে খোদাই করে উপরে কলায় লেখা আছে। দেখছেন কি সুন্দর এখানে চারটে যে নিচে লায়ন্স আছে, সামনে শ্রীলঙ্কার ফ্ল্যাগ, সুন্দর ওয়াটার ফাউন্টেন আর সামনে সুন্দর গার্ডেন। তো আমরা এখন চলে এসেছি লোটাস টাওয়ার, ফেমাস লোটাস টাওয়ার। দেখতে পাচ্ছেন কি সুন্দর উপরে, এর উপরে একটা সিট্রাস ইনঅরবিট মল রয়েছে। এখানে অনেক, এটা টুরিস্ট স্পট খুব একটা ভালো। তো আমরা এখন লোটাস টাওয়ারের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন পাওয়ার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে বিভিন্ন জায়গা আছে, আমি ঘুরিয়ে দেখানোর। উপরে হচ্ছে টাওয়ার, নিচে হচ্ছে ডিলাক্স স্যুট, তারপর অবজারভেশন ডেস্ক, রিভলভিং রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি স্পেস অ্যান্ড টেকনিক্যাল রুমস, ফুড কোর্ট, পিক্সেল ব্লুম, ইনফরমেশন, গেমিং জোন, everything is in the ground floor. So we first will find the food court first. এখন দেখা যাক, আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি। আমরা কিছু এখন খাবো এখানে, দেখা যাক কেমন দাম। জায়গাটা তো খুব বড়। হচ্ছে সুভেনিয়ার শপ লোটাস টাওয়ারের। এখানে দেখছেন, আপনারা যদি চান এখানে অনেকগুলো লোটাস টাওয়ার আছে, আপনি এখান থেকে পারচেস করতে পারেন। লোটাস টাওয়ার
Where is the food court? Food court. It's closed today. Okay. তো আমরা এখন ডাচ ক্লক টাওয়ারের কাছে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা। এটা ডাচ টাইমে তৈরি, যখন কলোনি তৈরি করেছিল সেই সময় এটা তৈরি করা হয়েছিল। তো এটাই সেই ডাচ ক্লক। এটা হচ্ছে লাইট হাউস হিসাবেও ইউজ করা হতো যখন ডাচরা ছিল, যখন এখানে ওরা বিজনেস করতে এসেছিল সেই সময়কার। এটা রাইস চিকেন কারি খাচ্ছি। তো আমি ভেবেছিলাম শুধু রাইস আর চিকেন কারি দেবে, না, এটা হচ্ছে তার সাথে সবজি, ডাল, পাঁপড়, যথেষ্ট কোয়ান্টিটি দিয়েছে। এর প্রাইস হচ্ছে 1250, তো শ্রীলঙ্কান রুপিস। এটা হচ্ছে তার রেস্টুরেন্ট। তো প্রাইসটা আমি দেখলাম আশেপাশে যেগুলো আছে তার থেকে প্রাইসটা রিজনেবল ডাচ হাউসে। তো আমরা এখানেই খাচ্ছি। সাম্বাল, ভেজিটেবল, পাপড়, অমলেট, ডাল, চিকেন, রাইস। This whole thali cost only 1250. In Indian money around 350 rupees. তো আমরা এখন ডাচ হাউস থেকে বেরোচ্ছি। ডাচ হাউসে আমরা খাবার খেলাম, কিন্তু একটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে গভর্নমেন্ট ট্যাক্স 35%। ইটস টু মাচ। মানে আমাদের বিল উঠেছিল হয়তো 3000 সামথিং, কিন্তু আমরা ট্যাক্স দিয়েছি 1000। তো এটা সেজন্য এরাও নিজেরাও বলছে যে ট্যাক্স খুব বেশি, এবং এখন যেহেতু ইলেকশনের পর গভর্নমেন্ট চেঞ্জ হবে, ওরা এক্সপেক্ট করছে যে ট্যাক্সটা একটু কম হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাচ হাউস। এটা ডাচ কলোনিয়াল স্টাইলে, ডাচ কলোনিয়াল স্টাইলে পর্তুগিজরা যখন এসছিল শ্রীলঙ্কাতে বিজনেস করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই সময় ওরা এই জায়গাটাতেই ছিল, আর এই পুরো জায়গাটাকে কলোনাইজ করেছে। তো এরকমই জায়গাটা আপনাকে ঘুরে দেখাচ্ছি, জায়গাটা কেমন। তো এখানে সুভিনিয়ার শপ আছে, আর এই জায়গাটায় অনেক রেস্টুরেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম আউটসাইড সিটিং, ইনসাইড সিটিং, এয়ার কন্ডিশন করা। বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন বিভিন্ন দাম। সামনে আছে আপনার একটা ক্র্যাব, মিস্ট্রি অফ ক্র্যাব, যেটা খুব ফেমাস, কিন্তু খুব এক্সপেন্সিভ। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা। আমরা এই হেলাদ্বীপ টি ক্লাবে আমরা লাঞ্চ করেছিলাম। তো আমরা এখন এসে গেছি ফেমাস কদম্বো রেড মক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মক্স, খুব সুন্দর একটা আর্কিটেকচার। এটা ওপেনিং টাইম 4:15। তো এখানে আজকে মার্কেট, এটা পুরো পেট্টা মার্কেট, কিন্তু এই পেট্টা মার্কেট আজকে ক্লোজ। জেমস স্টোন, হ্যাপি কর্নার, ট্রেডার্স সব ক্লোজ আজকে। ভিজিটিং 4:30। No, Monday open. Yes. Today close. Monday open. Because selection, everybody go. Selection.
সো নাও আমরা এখন জেমস্টোনে এসেছি। এখানে শ্রীলঙ্কান স্টোন। তো আমাদের এখন দেখাবে বিভিন্ন ডিফারেন্ট স্টোন। তো এই জেমস্টোনে বিভিন্ন রকমের স্টোন পাওয়া যায়, যে স্টোনগুলো কিভাবে তৈরি করা হয় সেটার একটা মডেল এখানে মিনিয়েচার করে দেখানো হয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের প্রিসিয়াস স্টোনগুলো এখানে রাখা হয়েছে। এখানে একটা বড় মুনস্টোনও দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের যে স্টোনগুলো এখানে রাখা আছে, এগুলো খুবই কম দাম থেকে শুরু। আর এগুলো সবকটাই অরিজিনাল। দেখে তো মনে হচ্ছে অরিজিনালই। এটার একটা প্রাইস আমাকে এখানে বললো, যেটা এখন ওদের 40% ডিসকাউন্ট চলছে। আর এই ডিসকাউন্টটা মোটামুটি সবসময় চলতে থাকে। তো এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন, এটা ডিসকাউন্ট করে আমাকে বললো ইন্ডিয়ান মানিতে, এখানে ইন্ডিয়ান মানিও অ্যাকসেপ্ট করে, ইন্ডিয়ান মানিতে 700 to 800 রুপিস পড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন টাইপের জুয়েলারি জিনিসপত্র রয়েছে, যেগুলো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে ভিজিট করার জন্য আপনাদের অটো যে টুকটুকওয়ালারা আছে তারাই নিয়ে আসে। আর একটা জিনিস, এইখানে আপনারা যদি টুকটুকওয়ালাদের সাথে আসেন, আপনি যদি কন্ট্যাক্ট করেন ওদের সাথে, তাহলে ওরা অনেকগুলো যে টুরিস্ট স্পট আছে সেগুলো ফ্রিতেও দেখিয়ে দেয়। কারণ এদের একটা কমিশন থাকে, জাস্ট নিয়ে আসতে কিনতেই হবে তার কোনো মানে নাই। ওরাই বলে যে আপনারা জাস্ট গিয়ে কিছু সময় কাটান, তাহলে আমরা হচ্ছে ওরা গ্যাসটা ফ্রিতে পায়। তো আমরাও সেটাই করেছিলাম। তো আমাদের ২ টো টুরিস্ট স্পট একদম ফ্রিতে দেখিয়ে দিয়েছিল তার বদলে। তো আমরা এখন চলে এসেছি গ্যালে না, এটা সরি, আমরা চলে এসেছি এখন লাইট হাউস, কলম্বো লাইট হাউস, দ্য ফেমাস কলম্বো লাইট হাউস। এটা ডেভেলপ বাই পোর্ট, and this monument marks the bold enterprise and vision displayed by the first leader of Sri Lanka. এটা আমি বলছি না, এটা এখানে লেখা আছে, উপরে সিংহাল ভাষায় লেখা আছে। এটা 1950-তে কনস্ট্রাক্ট হয়েছিল। আমরা এখন উপরের দিকে যাব। এটা হচ্ছে মেন লাইট হাউস। আর এই সাইডে একটা প্যাগোডা দেখতে পাচ্ছেন বা স্তূপা, ওখান থেকেও একটা ভিউ পয়েন্ট আছে। ঠিক আছে, যদি সময় থাকে আমরা ওই দিকেও যাব। তার আগে আপনাদের আইকনিক যে শ্রীলঙ্কার যে লায়ন, যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, শ্রীলঙ্কার ফ্ল্যাগে একটা লায়ন থাকে সবসময়। তো এই লায়নটা সবসময় এখানে একটা ওরা মানে একটা প্রাইডের সিম্বল হিসাবে ধরে। তো আমরা একটু উপরে উঠে গিয়ে দেখবো যে এখান থেকে কিছু ভিউ আছে কিনা। ওটা হচ্ছে পোর্ট এরিয়া, এটা একদম শ্রীলঙ্কার পোর্ট এরিয়াতে। আপনি ওখানে দেখতে পাচ্ছেন দূরে দূরে বিভিন্ন পোর্টে যে কন্টেনারগুলো, সেই কন্টেনারগুলো দেখা যাচ্ছে ওই সাইডে। আর এটা হচ্ছে লাইট হাউস। আগে না এখানে
তো আমরা এখন এখান থেকে যাব এই পেগোডাতে। ওখানে নাকি শুনেছি একটা ভিউ পয়েন্ট আছে, দেখা যাক। হ্যালো, আমরা এখন গেলে ফেস গ্রিনে চলে এসেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে 3 রকমের অটো চলে। যে একটা ব্লু টোটো, একটা রেড অটো, একটা হচ্ছে গ্রিন টোটো। ব্লুটা হচ্ছে মিটার, মানে প্রথমে উঠলেই 100, তারপর যত কিলোমিটার যাবে সেই হিসাবে তোমার হচ্ছে টাকা লাগবে। তো এখানে এখন গেলে ফেস গ্রিনটা বিকালবেলা খুবই সুন্দর জায়গা। এখানে দেখে বিভিন্ন রকমের স্টোর বসেছে, বিভিন্ন খাবারের জায়গা এগুলো আছে। আর বিকালবেলা রাত্রিবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই যে আপনি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই পিছনে, এগুলো পুরো লাইট জ্বলতে থাকে আর খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন গ্যালাফিসের এই সাইডে সুন্দর গ্রিনারি, আর তার সামনেই হচ্ছে বিচ, সমুদ্র আর সানসেট টাইম। খুবই ভালো লাগছে দেখতে এখানটায়। তো আমি এখন এখানটা ঘুরে বেড়াচ্ছি, সুন্দর সুন্দর কাইট ঘুরে বেড়াচ্ছে। এখানে ফুড ট্রাক রয়েছে, শ্রীলঙ্কার পতাকা আমার পিছনে, শ্রীলঙ্কার ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা এই জায়গাটা এখন বিকালবেলাটা কাটাবো, খুব সুন্দরই জায়গা। এবার এই জায়গাটা আপনাদের রাত্রিবেলাও দেখাবো কেমন লাগে। এখানে বিভিন্ন টাইপের খাবারগুলো দেখতে পাচ্ছেন, সি ফুড, ক্র্যাব, প্রন, বিভিন্ন টাইপের খাবার রয়েছে। শ্রীলঙ্কার পতাকা উঠছে। খুবই সুন্দর নাজারা এটা। যে শ্রীলঙ্কা আইকনিক যে লায়ন, সেটা দেখতে পাচ্ছেন। শ্রীলঙ্কার পতাকা, নিচে তার লায়ন। ফেসে একটা নতুন জিনিস দেখলাম, এখানে চাইনিজ কাইট অনেক বেশি উঠছে। এগুলো নিয়ে আপনারা উড়াতেও পারেন। ওখানে দেখছেন একজন বসে আছে চাইনিজ কাইট নিয়ে, দড়িতে বেঁধে কি সুন্দর উঠছে চাইনিজ কাইটগুলো, অনেকে ওড়াচ্ছে। হাওয়াতেই উড়ে যায়। আমরা এখন ওই জায়গাটায় দেখতে যাবো যেখানটায় ভিউ পয়েন্ট। আর এখানে নিচে অনেক শপ রয়েছে। দেখুন কি সুন্দর সানসেট ভিউ পয়েন্ট গেলে ফেসে। সামনে একটা ছোট বিচ মতো আছে, এখান থেকে লোকেরা জাম্প করে নিচে গেছে। এখানে বসেও থাকতে পারেন, পিছনে সুন্দর সুন্দর বিল্ডিং। আকাশচুম্বী সব বিল্ডিং,
সুন্দর কাইটগুলো উঠছে। তো আমরা এখন সানসেট দেখতে দেখতে কলম্বোকে বিদায় দেব। আর কালকে আবার নতুন দিন শুরু হবে ডাম্বুলা থেকে। রাতে আমাদের বাস আছে, সুপার লাইন বাস। এই সুন্দর নজারা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা আজকে কলম্বোতে বিদায় দেব। দেখুন কি সুন্দর বিল্ডিংগুলো, চারিদিকে লাইট জ্বলছে। যত রাত হবে আরও শহরটা ততই আলোয় সজ্জিত হয়ে উঠবে এবং আরও সুন্দর সুন্দর শহরটাকে সুন্দর করে তুলবে। আর এটাই বলতে বলতে কলম্বোকে বিদায় দেব। আর আপনারা সাথে থাকবেন, আর ভুলবেন না আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার শুভজিতের সাথে।